সুধী সমাবেশটি চলছে, যেখানে প্রধানমন্ত্রী সহ সিলেট নগরীর যারা সুধীজন তারা এখানে আছেন এবং প্রধানমন্ত্রী আর কিছুক্ষণ পরে এখানে বক্তব্য রাখবেন, যেখানে সিলেটের উন্নয়নে এবং সিলেটের যে মেগা প্রকল্প সহ আজকে যেই প্রকল্পগুলোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, সেই ইস্যুগুলো এখানে আসবে এবং একই সাথে এখানকার যে প্রশাসন থেকে কিংবা দলীয় জায়গা থেকে যেই প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো আসলে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হচ্ছে। আমি যদি একটু আপনাকে বলি যে আজকে এই সুধী সমাবেশে প্রধানমন্ত্রী সহ দলীয় এবং প্রশাসনিক যারা আছেন তাদের উপস্থিতিতে এই সমাবেশটি চলছে এবং এখানে সিলেটের সার্বিক অবস্থা এবং কি কি বিষয়ে আসলে উন্নয়ন প্রয়োজন সেই বিষয়গুলো এবং যেই বিষয়গুলো আসলে তাদের ভোগান্তির কারণ সেগুলো আসলে তারা তুলে ধরছেন। আর ইতিমধ্যেই যদি আপনাকে বলি যে প্রধানমন্ত্রী এখানে পৌঁছেই প্রথমেই কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করেছেন এবং তারপরে কিন্তু তিনি দিনের প্রথম কর্মসূচি হিসেবে শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে তিনি সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন, উদ্বোধন করেছেন এবং এখন এই সুধী সমাবেশে যোগ দিয়েছেন। এই সুধী সমাবেশ শেষ করার পরেই দিনের কর্মসূচিতে রয়েছে কাশীপুর ইউনিয়নের বাইশা নদী পুনর্খননের কর্মসূচি, যেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং এরপরে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় করবেন এবং মধ্যাহ্নভোজ শেষ করে বিকেল ৩টায় সিলেটের স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করবেন এবং জেলা পর্যায় থেকে শিশু কিশোরদেরকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে এই কর্মসূচিটি যেটি বিএনপির ইশতেহারে ছিল, নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল, সেটি আসলে তুলে ধরবেন। একই সাথে বিকেল 5টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন। তো মোটামুটি এই ছিল প্রধানমন্ত্রীর আজকের দিনের কর্মসূচির সারাদিনের যে সময়সূচি এবং যে অনুষ্ঠানগুলোতে তিনি যোগ দিবেন তার তালিকা। তো এই সুধী সমাবেশ শেষ করে সেগুলোতে যাওয়ার কথা রয়েছে এবং নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে তার এই প্রথমবার আগমন ঘিরে এই মুষলধারে বৃষ্টির মধ্যেও কিন্তু সিলেট নগরবাসী ভীষণ উষ্ণতা অনুভব করছে, যেটি গণমাধ্যমকে তারা বলেছে এবং একই সাথে সিলেটের সঙ্গে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।